নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো সেন ফ্যামিলিকে নিয়ে। এই ভিডিওটি হয়তো আমার একদিন আগে পোস্ট করা উচিত ছিল বা করা উচিত ছিল, তো আমি কোনোটাই করে উঠতে পারিনি, কারণ গতকাল আমার যে ভিডিওটি গেছে, যারা আমার ভিডিওটি দেখেছেন এর ঠিক আগের ভিডিও, সেটা হঠাৎ করে একটি ঘটনা ঘটে যাওয়ার উপর কিন্তু ভিডিওটি ছিল। আমি ওই ভিডিওতে রিঙ্কু পুত্রের হঠাৎ করে নিধন হয়েছে এবং অনেক কিছু আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি শেয়ার করেছি। আমি সকলকে অনুরোধ করব, যদি আপনাদের কাছে একটু টাইম থাকে তাহলে এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই ওই ভিডিওটি একটু দেখতে পারেন। যাই হোক, আসি আজকের এখনকার ভিডিও টপিকে। আমি এখন কথা বলবো সেন ফ্যামিলিকে নিয়ে। সেন ফ্যামিলিকে নিয়ে কথা বলছি। তো সেন ফ্যামিলির যে মেল ওনার, মানে সেনসেশন চ্যানেলের যে মেল ওনার, মানে অরিন্দম দা, একটা ভিডিও করে কিন্তু বলেছেন যে সমস্তটা ভগবানের উপর ছেড়ে দিতে, এবং মানে ভগবান বা ঈশ্বরই যা করার করবেন। এবং সত্যি তো তাই, কারণ যে যতটাই খারাপ করুক কি ভালো করুক, সেটা কিন্তু ঈশ্বরই আলটিমেটলি তার বিচারটা ঠিকঠাক করেন। আমরা মানুষরা কিন্তু তার বিচার করতে পারি না। কিন্তু এনারা যেহেতু একটা সোশ্যাল মিডিয়ায় আছেন এবং যে ঘটনাটি ঘটেছে সেটা পুরোপুরিভাবে সোশ্যাল মিডিয়াতেই ঘটেছে। আচ্ছা, আমি একটু ঘটনাটা বলি আপনাদের, কারণ অনেকে হয়তো এই ভিডিওটি নতুন দেখছেন, তো তারা তো সম্ভবত বুঝতে পারবেন না যে আমি কোন বিষয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, যে সেনসেশন চ্যানেলের একটি ভিডিওর কমেন্টস বক্সে সেনবাড়ির জামাই বেশ কিছু কমেন্টস করেছেন, এবং সেই কমেন্টসগুলো কিন্তু করেছে সম্পূর্ণ মানে পম্পি, অরিন্দম এদের বিপরীতে। ঠিক আছে, মানে এদের বিপক্ষে গিয়ে কিছু কমেন্টস করেছেন, এবং সেখানে সে এমন কিছু কথা বলেছেন যেগুলো হয়তো তার বলা কোনোভাবেই উচিত না। এবার তিনি কি কি বলেছিলেন সেগুলি অবশ্য আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। সেগুলো আমি ডিটেলে বলে এই ভিডিও লেন্থটা বড় করছি না। তো এই হচ্ছে ঘটনা, মানে তারা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এই ধরনের রাগ প্রকাশ করেছেন। এখন সেনবাড়ির জামাই যেটা করেছে, শুধুমাত্র জামাইকে দোষারোপ করলে তো হবে না। তিনি নিশ্চয়ই এগুলো যখন করেছেন ঘরের সবাইকার সঙ্গে আলোচনা করেই করেছেন। ঠিক আছে, মানে একটা আলোচনা তো হয়েছে, একটা আলোচনার সভা তো অবশ্যই বসেছিল, না হলে কি হঠাৎ করে সেনবাড়ির জামাইয়ের এত সাহস হলো যে সে সেটাকে মানে একটা কমেন্ট করে ফেলেছে। হ্যাঁ, অবশ্যই সে একটু ওভার স্মার্ট মানে দেখিয়েছে, কিন্তু আলটিমেটলি কমেন্টগুলিকে সে কিন্তু নিজেই ডিলিট করে নিয়েছে। তো আমার ভিডিওর আজকের যে টাইটেল বা থাম্বনেল কোথাও একটা আমি দেবো যে আজকে কি সত্যি মানে সেন ফ্যামিলিতে কি সব কিছু ঠিক হয়ে গেছে, ওদের কি সম্পর্কগুলো আবার আগের মতো হয়ে গেছে। দেখুন, একটা জয়েন্ট ফ্যামিলির যে মানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের জয়েন্ট ফ্যামিলি, যেটা কিন্তু আমরা সেনবাড়িকে দেখেছি, আমরা ভৌমিক ফ্যামিলিকে দেখেছি, বেশ এরা ভালোই কিন্তু আমাদের কাছে তুলে ধরেছে, এবং এই জন্যই কিন্তু মানুষ এদেরকে এত পছন্দ করেছে। সেন ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সেনসেশন ফ্যামিলিতে জড়িত ছিল বলা যেতে পারে, মানে ব্লগে আর কি। সেটা সেই যার হাজব্যান্ড এই কমেন্টগুলো করেছে, তাকে গোপাল ঠাকুর বলা, এবং তার বিয়ে, তার এভরিথিং, সমস্ত কিছু, তার মজার মজার কথাবার্তা, তার সব কিছু। ঠিক আছে, এছাড়াও যারা বাকি সদস্য রয়েছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, সব কিছু করা। এখন এদের যে মনে মনে যে একটা হিংসা, দেখুন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এরা কি করেছে, সমস্তটা সোশ্যাল মিডিয়ায় মানে প্রকাশ করে দিয়েছে। এবং শুধু তো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে তাই নয়, এদের কমেন্টস বক্সে গিয়ে, ধরুন ও তো কমেন্টস করেছে ওই জামাই, তো তারপরেও কিন্তু যাই বন্যী শিখা আছে, আরেকটা যে ননদ, আমি শিখাটা অ্যাড করেছি, তো তার তো মানে চ্যানেলে গিয়ে অনেকে কমেন্টস করেছে, এবং সেখানে কিন্তু এই যে তিন্নি, সেও কমেন্টস করে বলেছে নাকি তার বাবাকে অপমান করা হয়েছে। ঠিক আছে, তো এরকম প্রচুর ব্যাপার আছে। এখন দেখুন, এগুলো তো একান্তই ওদের পার্সোনাল ম্যাটার, তো সেটা করে নিজেরা রাখতে পারতো, কিন্তু ওরা ভেবেছে এইগুলো যদি সোশ্যাল মিডিয়াতে বলা যায় তাহলে বোধহয় পম্পির চ্যানেলের অনেক বড় ক্ষতি হবে, কিন্তু হয়েছে উল্টো। পম্পির চ্যানেলে তো কোনো ক্ষতি হয়নি, কিন্তু বন্যির চ্যানেলের সাবস্ক্রিপশন যেখানে 50K হয়েছিল, সেখানে তারা সেলিব্রেশনের কথা ভাবছিল, কিন্তু এখন সেখানে হয়েছে 49K, অনেকটা কমে গেছে। এবং ওকে শুধু যে সাবস্ক্রিপশন কমে গেছে তা না, একটা সাবস্ক্রিপশন কমে গেলেও কিন্তু ভিউজ অনেক সময় ঠিকই আসে, ফলে কোনো কিছু ম্যাটার করে না। কিন্তু সেখানে ওর কমেন্টস বক্সে যে ধরনের কমেন্টস আসছে, সত্যি সেটা খুবই নিন্দনীয়। এবং শুধু ওই ভিডিওর যে কোডগুলো করেছে ও, সেইটাতে কোনো কমেন্টস আসছে সেটা নয়, ও একটি ছবি দিয়েছিল বোধহয় মাদার্স ডেতে ওর মায়ের সঙ্গে এবং সন্তানের সঙ্গে, তো সেখানেও কোনো শাশুড়ি মায়ের ছবি দেয়নি, তো সেখানে ওকে কমেন্টসে লোকজন একদম ধুইয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, মানে একদম পুরো ভিউয়ার্সরা পুরো ধুয়ে রেখে দিয়েছে, সবাই বলেছে তোমার শাশুড়ি কেন ছবি নেই। একটা কথা আছে না, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, এই জিনিসটা যদিও হয়তো সমস্ত কিছু ঠিকঠাক থাকতো তারপরেও দিত, তাহলেও কিন্তু মানুষজন এত কমেন্টস করার সাহস পেত না। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, প্রচুর প্রচুর কমেন্টস এসছে এই ধরনের রিলেটেড। অ্যাকচুয়ালি হয়তো
বন্নির ওপর ভিউয়ার্সের একটা ভীষণ রাগ আছে, কারণ এই যে টোটাল জিনিসটা ঘটেছে এটাতে ওরও অবদান আছে। বন্নি অনেক ক্ষেত্রে তার জামাইবাবুর করা কমেন্টে, যাকে সে দাদা ভাই বলে, সেখানে কিন্তু সে রিয়াক্ট দিয়েছে, লাভ রিয়াক্ট দিয়েছে। তো বোঝাই যাচ্ছে সে সেটাকে মানে কি বলবো ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। কারণ এই যে কথাগুলো আজকে তার জামাই সেন ফ্যামিলির জামাই যে সেন ফ্যামিলির বৌমার কমেন্টস বক্সে করেছে, এগুলো তো ওদেরই হয়তো মনের কথা, ও খালি সে ওর মাধ্যমে হয়তো কমেন্টসটা হয়েছে, তাই না? এবারে আসি মেন কথায়, এদের মধ্যে কি সম্পর্ক সব কিছু ঠিকঠাক হয়ে গেছে? আমরা দেখেছি যে এই মাদার্স ডে ছিল যেদিন, সেদিনের একটি বা তার পরের দিনের বোধহয় ব্লগে দিয়েছিল, যাই হোক, এই পম্পি তার বাহাদুরদাকে দিয়ে তার শাশুড়ি মায়ের কাছে কেক পাঠিয়েছে এবং ফুল পাঠিয়েছে, এছাড়াও ওর বাবাকেও তো দিয়েছিল। তো কথা হচ্ছে যে শাশুড়ি মায়ের কাছে যখন পাঠিয়েছে, শাশুড়ি মা কেকটা কাটলেন, সেখানে কিন্তু আর কেউ উপস্থিত ছিলেন না, মানে তার ফ্যামিলির বাকি সদস্যরা কেউই ছিল না। ঠিক আছে, মানে এই ঘটনা যে তাদের ফ্যামিলিতে একটা এফেক্ট ফেলেছে সেটা কিন্তু খুবই স্বাভাবিক। এবং আমার যেটা মনে হয়, সত্যি কথা বলতে কি, এই জামাই মানে এতদিন হয়তো এরা দেখুন এতকাল যে গেছে, এরা কি পম্পির বিরুদ্ধে সমালোচনা করেনি? অবশ্যই করেছে, কিন্তু সেটা কিন্তু এইভাবে প্রকাশ পায়নি। আজকে ধরুন ওরা নিজেরা সমালোচনা করছে, যদি হয়তো পম্পিকে সামনেই বলে দিত তাহলেও কিন্তু এতটা মন কষাকষি হতো না। কিন্তু এখন কি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এদেরকে খারাপ করার চেষ্টা করা হয়েছে। তো সেই যে জিনিসটা, সেটা তো চট করে মানে ঠিক হবার নয় এখন। কিন্তু সেন ফ্যামিলির জামাই যেটা করেছে, আমার যেটা মনে হয়, ও যেমন এই সম্পর্কটাকে খারাপ করেছে, ওরই উচিত এই সম্পর্কগুলোকে আবার আগের মতো নর্মাল করে দেওয়া। কারণ পম্পিরা অবশ্যই ছুটি ছাটা হলে বাড়ি যাবে, তো সেখানে বাড়ি গিয়ে যদি ওরা, তো আমরা দেখেছি কতটাভাবে একসাথে থাকতে পছন্দ করে, একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে পার্টি করে, তো একসাথে বাইরে রেস্টুরেন্টে খেতেও যায়, তো সমস্ত কিছু তো আমরা দেখেইছি। তো সেই জিনিসটা আমার মনে হয় ফিরে আসাটা অনেক বেটার। আর বাংলাদেশ গিয়েছিল সেটা তিন্নির যে বাবা গিয়েছিলেন, মানে পম্পির জেঠু না কাকা শ্বশুর বোধহয়, কাকা শ্বশুর। তো সেই কাকা শ্বশুর যখন গিয়েছিলেন, তো সেখানে আমার যেটা মনে হয় যে তিনি যে টাকাটা দিয়েছেন বা তিনি যে তার খরচটা বহন করেছেন, সেটা অবশ্য পম্পির ব্লগে আমরা কোনোদিন শুনিনি। আমাদেরও মনে হয়েছিল কিন্তু পম্পি এই খরচটা বহন করেছে। আসলে যার যেটা ব্লগ হয় না, সে শুধু তারটুকুই দেখায়, এবং সবটুকু তো দেখানো সম্ভব নয়, কে কোথায় কি করছে না করছে। তবে এটাও ঠিক যে এক হাতে তালি বাজে না, হয়তো পম্পির এমন কিছু জিনিস আছে যেগুলো হয়তো এদের ভালো লাগেনি, সেগুলো এরা এইভাবে প্রকাশ পেয়েছে, তাই না? এটাও হতে পারে। এখন সবটুকুই নির্ভর করছে যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর। এতদিন যে এত বছর ধরে ওরা তো একটা সম্পর্ককে, একটা জয়েন্ট ফ্যামিলিতে এত সুন্দর সম্পর্ক থেকেছে, এবং সত্যি এরা কিন্তু আজকালকার যুগে একটা এক্সাম্পল ক্রিয়েট করে, আমি তো বলবো অবশ্যই। সেখানে আমরা অনেক কিছু দেখেছি, মানে এদের না, এরা যদি সবাই একসাথে থাকে, এদের কিন্তু বাইরের কোথাও কাউকে ডেকে কোনো পার্টি করা বা কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ইভেন এরা যেটা আমরা দেখি, ওদের বাড়িতে বোধহয়, বন্নিদের বাড়িতে বোধহয় কেউ একজন ভাড়া থাকেন সম্ভবত, সেই মেয়ে এবং তার সেই বউটিকেও আমরা দেখি সবেতে পার্টিসিপেট করা। মানে এরা বেশ লোকজনের সঙ্গে থাকতে পছন্দ করে, হই হই করতে পছন্দ করে। কিন্তু এইবারে যে জিনিসটা আমরা দেখেছি, যখন এই পম্পি বাড়ি চলে আসছিল, সেখানে কিন্তু কেউ একজনও বেরোলো না, একটা ননদও কিন্তু বেরোলো না। বোঝাই যাচ্ছিল সবাই কিন্তু, মানে যখন পম্পি বাই করতে গেছে, সবাই কিন্তু কথা বললেও মনের মধ্যে কিন্তু যথেষ্ট একটা, মানে কি বলবো, একটা হিংসা বা একটা দেশ বা কিছু একটা রাগ হয়তো ওদের কাজ করেছে। তো এই যে রাগের যে কারণগুলো কি ওদের মাথায় ঢোকানো হয়েছে, সেটা কি জামাই করেছেন? সেটাও অবশ্যই কথা। কারণ এদের বাড়িতে এখন দেখছি তিন্নি হাজবেন্ডও কিন্তু বেশ এসে থাকছে, সব কিছু মিলেমিশে। তো এইটা করে আলটিমেটলি নিজেদের সম্পর্কগুলোকে খারাপ করে বা সোশ্যাল মিডিয়াতে টোটাল যেটা হলো, সেটা করে আমার মনে হয় না কোনো, মানে এটা কোনো ব্যাপার আছে। এবারে আসবো, একটা খুব নতুন জিনিস ঘটছে, যে যেহেতু এই পম্পির হাজব্যান্ডকে, মানে সে মেজদা মেজদা বলে, তো কেন তাকে মেজদা বলা হয়? তাহলে বাকি যে দুজন দাদা, হ্যাঁ, তারা কোথায়, মানে বড়দা বা শেষদা, এরা সব কোথায়, এরকম সমস্ত শুনছি। তো অ্যাকচুয়ালি একে, মানে আমার যেটা ধারণা কেন মেজদা বলা হয়, পম্পির শাশুড়ি মাকে বোধহয় মেজমা বলে এরা সবাই ডাকে, সেই সূত্রে হয়তো মেজদা বলে বা এরকম কিছু হতে পারে। এখন অনেকেই অনেক সম্পর্ককে ঠিক এইভাবেই কিন্তু ডাকে, ঠিক আছে, এটাও একটা কারণ হতে পারে। আর আমার যেটা মনে হয়, এই ধরনের জিনিসগুলোকে কিন্তু কখনোই মানে বলা উচিত না, বা যে মানে বড়দা কোথায় বা কোথায়, হয়তো ওদের ফ্যামিলিতে কোনো এরকম ব্যাপার আছে বা কিছু আছে হয়তো,
এরকম ব্যাপার মানে কি, মানে অনেক ক্ষেত্রে তো দেখা যায়, সেটা তো আমরা কেউ জানি না বা সেটা বলা উচিতও নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আগের সন্তানরা হয়তো কিছু একটা হয়েছে, হয়তো এই দুনিয়ায় সে নেই বা এরকম কিছু অনেক অনেক ব্যাপার হতে পারে, ঠিক আছে। তো সেটা হতেই পারে, এটা একান্তই পার্সোনাল ম্যাটার, কিন্তু এরা যে সোশ্যাল মিডিয়া যে জিনিসটা এনেছে সেইটার হিসেবে অবশ্যই আমরা কথা বলতে পারি। কিন্তু সেটা মানে এমন নয় যে ওদের ফ্যামিলিতে পুরো একদম ঢুকে গিয়ে সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে আমরা কাটাছাড়া কখনোই করতে পারি না। যে ঘটনাটা ঘটেছে আমরা শুধু সেই ঘটনাটার ওপর কথা বলতে পারি, এটাই। আর অনেক দিন আগে বোধহয় বন্যির কোনো ব্লগে এই পম্পির শাশুড়ি মা ছিলেন বা বন্যির মাও ছিল, তারা কিন্তু বলছিলেন তাদের আগের জীবনের কথা, মানে যখন আর কি, কারণ আমরা জানি বন্যিরও বাবা নেই বা পম্পিরও শ্বশুরমশাই নেই, তো সমস্ত ঘটনাই তারা বলেছেন। এদিকে তিন্নিরও কিন্তু মা নেই, ঠিক আছে, মানে এই দুনিয়াতে নেই আর কি। তো তাদের যখন মৃত্যু ঘটেছিল সমস্ত কিছুই কিন্তু তারা বলছিলেন ডিটেলে, এবং সত্যি মানে সব কিছুর পরেও কিন্তু ওরা একসাথে ভালো থেকেছে এতদিন, এটা তো ভীষণভাবে প্রয়োজন। কারণ সকলের কিন্তু দুঃখ আছে, দুঃখ কিন্তু একটা ফ্যামিলির শুধু নেই, সকলের দুঃখ আছে। আজকে তিন্নির ফ্যামিলিতেও যে ওর মা নেই সেটাও একটা দুঃখ আছে, মাকে হারানোর যে শোকটা, এবং সেটা ভুলিয়ে দিয়েছে এই মেজো মা, মানে পম্পির শাশুড়ি মা। দেখি তো যে তিনি আসে কত ভালোবাসেন উনি। তারপরে এদিকে বন্যিরও তো বাবা নেই, তো সেই দুঃখটা হয়তো ভুলিয়ে দিয়েছে তিন্নির বাবা, ঠিক আছে। মানে সবাই মিলেমিশে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কোনো অসুবিধাই হয় না। এছাড়াও একজন বয়স্কার পিসি আছেন, তো তারও একটা মানে মানে সমস্ত রকম ফ্লেভার কিন্তু এদের ফ্যামিলিতে আছে। তাই আমার মনে হয় সবাই মিলেমিশে এরা যে জিনিসটা আমাদেরকে প্রেজেন্ট করতে পারে, আমাদের যে আনন্দটা দিতে পারে, সেটা কিন্তু মানে আলাদা আলাদা থেকে কিন্তু সেটা পসিবলই নয়। আর আমার যেটা মনে হয় যে জামাই হয়তো চেষ্টা করেছে, ঠিক আছে, কিন্তু এবারে না একটা জিনিস, যখন পম্পি গেল নিচে তিন্নিদের বাড়িতে, যেদিন বিরিয়ানি খেতে গেছিলো সেদিন নয়, মানে যেদিকে লাঞ্চ পার্টি ছিল সেটা নয়, আগে একটা গেল যখন কালার গুলছিল ওর ওই তিন্নির দিদি বোধহয়, তো সে যখন গুলছে সেখানেও জামাই উপস্থিত ছিল, মানে তিন্নির হাজব্যান্ড। তারপরে এ যখন ঢুকছে তিন্নির হাজব্যান্ডও দেখলাম ও ঘর থেকে বেরোলো, মানে তিন্নির হাজব্যান্ডের চোখে মুখে কিন্তু খুব একটা বিরক্তি প্রকাশ পেয়েছে, ঠিক আছে, খুব একটা খুশি সে ছিল না, জানি না কেন, হয়তো কিছু একটা টুকরো টুকরো হয়তো অশান্তি হচ্ছিল কদিন ধরে। তবে একটাই বলবো যে আমরা এই ফ্যামিলিটাকে একসাথে একটা বন্ডিং দেখেছি, আর এই ফ্যামিলির একসাথে বন্ডিংই আমরা আবার দেখতে চাই, আমরা এভাবে আলাদা কাউকেই দেখতে চাই না। আর অবশ্যই ভগবান আছেন, ঈশ্বর আছেন, যদি কেউ কোনো কিছু করে তো সেটা অবশ্যই আমার মনে হয় ঈশ্বরের বিচার করবে। তো আপাতত সেন ফ্যামিলিকে নিয়ে যেমন অরিন্দমদা বলেছেন, আমি সেরকম কিছু যদি ইনফরমেশন না পাই বা সেরকম কিছু যদি না দেখি আমি ভিডিও করব না। কিছু দেখলে তো অবশ্যই ভিডিও করব, কিন্তু সেরকম কিছু যদি না দেখি আমি সেন ফ্যামিলিকে নিয়ে আর ভিডিও করব না। কারণ আমার মনে হয় কারোর বক্তব্যকে অবশ্যই সম্মান জানানো উচিত, যখন তারা চাইছে না যে এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আর আলোচনা হোক। আর যেহেতু বর্ণিও এখন কোনো ব্লগ দিচ্ছে না, তো সবটুকুই এখন ওরা ওদের মতো করে মেটাতে চাইছে, আমার মনে হয় সেটা অবশ্যই ওদেরকে টাইম দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস আমি যেটা দেখলাম পম্পির ব্লগে দুদিন ধরে, ওখানে সম্ভবত কোনো বোধহয় পম্পির ননদ বা কেউ আছে বা কীরকম কিছু, তো তার সঙ্গে দেখলাম ভীষণ সখ্যতা বেশি করে আরও দেখাচ্ছে, হয়তো বর্ণীদের দেখাতে চাইছে। তো যাই হোক, যেটা ওদের একান্তই ব্যাপার। তবে আমার মনে হয় এই সম্পর্কটা আবার আগের মতো নর্মাল হয়ে যাবে, হয়তো আগের থেকেও আবার মজবুত হবে। কারণ কোনো কিছু ঝগড়ার পর যখন একটা সম্পর্ক জোড়া লাগে সেটা কিন্তু আগের থেকেও আরও বেশি মজবুত হয়ে যায়। বলে না ফেভিকলের জোর, তখন আর কোনো রুদ্রপ্রয়াগ হোক বা কোনো জামাই হোক, কেউ কিন্তু কোনো কিছুভাবে সেই সম্পর্কটা কিন্তু ভাঙতে পারে না। আর আমার যেটা মনে হয় এই মানে তিন্নির হাজব্যান্ড আসার অনেক আগে থাকতে এদের খুব সুন্দর সম্পর্ক, অ্যাটলিস্ট আমরা সেটা দেখেছি। আর ভেতরে ভেতরে তো একটু হিংসা, একসঙ্গে থাকলে তো একটা লাগবেই, একটা ঝগড়া তো থাকেই বা একটা রেষারেষি তো অবশ্যই থাকে, তো সেটা থাক না, সেটা একটা হেলদি কম্পিটিশন হয়ে থাক। কিন্তু বাকি এদের আমরা দেখেছি খুব ভালোভাবে, প্রত্যেকের নেচার আলাদা হয়, প্রত্যেকের আলাদা আলাদা নেচারে আলাদা আলাদা ফ্যামিলি থেকে বিলং করে প্রত্যেকেই। তো সেক্ষেত্রে মানে আলাদা আলাদা ফ্যামিলি থেকে, মানে পম্পি একটা আলাদা ফ্যামিলি থেকে গেছে, বন্নি এখন এক জায়গায় বিয়ে হয়েছে, সংসার করছে, তো স্বাভাবিক, মানে সেগুলো জাস্ট মানে আমার মনে হয় এতে এই সম্পর্ককে সেগুলো মানে এই সম্পর্কগুলোকে, সুন্দর সম্পর্কগুলোকে কিন্তু সেটা শেষ করার জন্য নয়। আর সবথেকে বড় কথা যেটা, এই দুটো যে মেয়ে, ঠিক আছে, এই যে বোধহয় ওই তিন্নি দিদির মেয়ে আর
এদিকে হচ্ছে ওই পম্পির মেয়ে মিমলি। তো এরা দুজন তো নিশ্চয়ই একটা হেলদি সম্পর্ক দেখে বড় হয়েছে, এবং আমি চাই এরা হেলদি, আমি কেন সবাই আমরা চাই ওরা খুব সুন্দর হেলদিভাবেই সম্পর্ক দিয়ে বড় হোক। কারণ দুজনে বড় হচ্ছে, এইটাতে যদি কোনো খারাপ কিছু দেখে বা এই যে কথা বলছে না, এই যে রেষারেষি, এগুলো দেখলে তো ওর মনেও এফেক্ট হবে, তাই না? তো বন্ধুরা, আমার আর সত্যি কথা বিশেষ কিছু বলার নেই। আমি একটাই বলবো যে সেন ফ্যামিলিকে নিয়ে আপাতত আমি কোনো ভিডিও আর করবো না, যেহেতু অরিন্দমদা বলেছেন ঈশ্বরের উপর ছেড়ে দিতে। আমি অবশ্যই ঈশ্বরের উপর ছেড়ে দিলাম। যদি কিছু দেখি, যদি কিছু মনে হয় বলার প্রয়োজন আছে, তো অবশ্যই ভিডিও করবো। আর কিছু না দেখলে ভিডিও করার কোনো প্রয়োজন নেই। আর আমি এমনিতেও একটা টপিক নিয়ে লাগাতার আমি ভিডিও করি না। আমার যদি দেখেন, আমি কালকেও যেরকম আগেই বললাম, আমি যে রিসেন্ট ঘটনা সেগুলো নিয়ে ভিডিও করতে আমি পছন্দ করি। ওই একটা জিনিস সবাই দেখে টিনাকে ধরে টেনে যায়, আমি ওটা ভিডিও করতে একদমই পছন্দ করি না। আমার মনে হয় একটু ভ্যারিয়েশন থাকলে আমারও যেমন ভিডিও করতে ভালো লাগবে, আপনাদেরও অবশ্যই ভিডিও দেখতে ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, যদি কিছু দেখি সেন ফ্যামিলির, বা যদি কিছু ইনফরমেশন মনে হয় যে হ্যাঁ এগুলো ভিডিও করা যেতে পারে, তবেই ভিডিও করবো, আদারওয়াইজ ভিডিও করবো না। তো বাই বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হলো। বাই।